স্কাউটস এবং গাইডস সম্পর্কে কিছু ধারণা। স্কাউটস এবং গাইডস কি? স্কাউটস এবং গাইডস হল প্রতিটি দেশের ছেলে ও মেয়েদের একটি যুব আন্দোলন যা লর্ড ব্যাডেন পাওয়েলের হাত ধরে 1907 সাল থেকে শুরু হয়। প্রতিটি দেশে এটি কেন্দ্রীয় সরকারি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। ভারতবর্ষে স্কাউটস এবং গাইডস কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অনুমোদন এবং অনুমতি দ্বারা পরিচালিত হয়। এটিও জানা উচিত যে সরকারিভাবে ভারতবর্ষে একমাত্র দুটি সংস্থা স্কাউটস এবং গাইডসের কাজে অনুমোদন এবং অনুমতি প্রাপ্ত, যার মধ্যে হিন্দুস্তান স্কাউটস এবং গাইডস একটি, যা এই সংস্থার প্রাপ্ত সার্টিফিকেট বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে নিজস্ব কোটায় গৃহীত হয়। তৎসহ চাকরি পেতে পথ সহজ হয়। এখানে কি হয়? স্কাউটস এবং গাইডসে সমাজ গড়ার কাজে প্রতিটি ছেলে মেয়ে প্রশিক্ষণ নিয়ে সামাজিক কাজে নিজেদের পারদর্শী করে তোলে। এখানে প্রতিটি ছেলে মেয়েদের তাদের নিজস্ব স্কুলে পড়াশোনার পাশাপাশি স্কাউটস এবং গাইডসটি সহ পাঠ্যক্রম হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে ছাত্রছাত্রীরা সামাজিক, শারীরিক ও কিছু দৈনন্দিন শিক্ষা লাভ করে থাকে। সঙ্গে যোগ ব্যায়াম, পিটি, ড্রিল, প্যারেড, ডিসিপ্লিন, ফিজিওথেরাপি, ট্রাফিক আইন, সংবিধান, মার্শাল আর্ট, অ্যাবাকাস ফিঙ্গার ম্যাথ, স্পোকেন ইংলিশ এবং ফ্রেঞ্চ, ম্যাপিং, কম্পাস, ট্রেকিং, রাইডিং এবং রাফটিং, হাইকিং, ক্যাম্পিং, পায়োনিয়ারিং আরও অনেক কিছু বিষয়ে শিক্ষা লাভ করে থাকে এবং সম্পূর্ণ স্কুল শিক্ষা জীবনে অনেক সার্টিফিকেট অর্জন করে থাকে, যা সর্বোচ্চ রাজ্যপাল এবং রাষ্ট্রপতি পুরস্কার অবধি নিয়ে যায়। ফলস্বরূপ স্কুল এবং পড়াশোনা জীবনের পরেই সরকারি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের চাকরি, রেল, আর্মি, সেনা থেকে শুরু করে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন চাকরিতে নিজস্ব কোটায় অগ্রাধিকার দেওয়া হয় এবং চাকরি জীবন শুরুটা সহজে হয়, কারণ সে একজন স্কাউট বা গাইড। স্কাউটস এবং গাইডস কোথায় হয় এবং এই প্রশিক্ষণে কিভাবে নিজের নাম নথিভুক্ত করা যায়? স্কাউটস এবং গাইডস পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের নিজস্ব স্কুলে শেখানো শুরু হয়েছে। এর জন্য নিজস্ব স্কুলেই ছাত্রছাত্রীরা অথবা অভিভাবকরা খোঁজ নিতে পারেন। এটি যেহেতু সরকার অনুমোদিত সংস্থা, তাই এখানে খরচটাও একদম ন্যূনতম, যা নেই বললেই চলে। যেখানে এতগুলো প্রশিক্ষণ বাইরে থেকে করতে গেলে হাজার হাজার টাকা খরচ হয়, সেখানে স্কুলে মাত্র 20 টাকা ছাত্রছাত্রী পিছু মাসিক হারে, যা বছরে মোট 240 টাকা হিন্দুস্তান স্কাউটস এবং গাইডস পশ্চিমবঙ্গ সংস্থার তরফ থেকে ধার্য করা হয়। সঙ্গে সমস্ত রকম সরঞ্জাম ছাত্রছাত্রীদের একদম বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। বিশদে জানতে জেলা ভিত্তিক জেলা প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ফোন করুন রাজ্য হেডকোয়ার্টার নম্বর 8961234453 এই নম্বরে। আপনি অফিসিয়াল ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট www.hsgwb.org। তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলভাবে গড়ে তুলতে আজই আপনার সন্তানের স্কুলে খোঁজ নিন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। নমস্কার, আমি সুমন মণ্ডল, হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটের বর্তমান সেক্রেটারি। প্রথমত আমি শুভেচ্ছা জানাতে চাইছি আমাদের বর্তমানে যে সকল স্কাউটস অ্যান্ড গাইড টিচাররা, অর্থাৎ যারা স্কাউটস মাস্টার এবং গাইডস ক্যাপ্টেন হিসাবে অলরেডি বেসিক টিচার্স ট্রেনিং ক্যাম্প কমপ্লিট করেছে এবং তারা সার্টিফিকেট পেয়ে গেছে, তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং শুভকামনা তাদের আগামী ভবিষ্যতের এগিয়ে যাওয়ার জন্য। তৎসহ প্রত্যেকের কাছে আমাদের আবেদন, হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইডটাকে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এমনভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তুলে ধরতে হবে যেখানে আমরা স্কাউটিংটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা যেন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত আমরা কয়েকটা জায়গা থেকে ভিজিট করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গাতে আমরা মানুষের সাথে কথাবার্তা বলেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষের সাথে যোগাযোগ করা হয়েছে,
এবং আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন এবং আমাদের যারা স্কাউটস মাস্টার বা গাইডস ক্যাপ্টেনরা যারা রয়েছে, তারা যারা অলরেডি বিভিন্ন জায়গায় গিয়ে পরিচয় করেছে এবং কথা বলেছে, প্রত্যেকের কাছে একটা জিনিস, কমন জিনিস এসেছে, সেটা হচ্ছে যারা জানে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা জানে না তাদের জন্য একটাই জিনিস এসেছে, সেটা হচ্ছে স্কাউটস অ্যান্ড গাইড কি। হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড বা ভারত স্কাউটস অ্যান্ড গাইড, ডাজন্ট ম্যাটার, স্কাউটস অ্যান্ড গাইড জিনিসটা কি, স্কাউটস অ্যান্ড গাইডে কি করানো হয়, হোয়াট ইজ স্কাউটস অ্যান্ড গাইড। প্রবলেমটা এখান থেকেই শুরু হয়েছে এবং এটাকেই আমরা অ্যাকচুয়ালি প্রবলেম হিসেবে ধরছি। আমরা তো অবশ্যই মানুষকে বোঝাবো, মানুষকে বলবো, মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব, কিন্তু সমস্যাটা এই জায়গা থেকে আসছে যে মানুষ জানে না। যখন আমরা স্কাউটস অ্যান্ড গাইডের কথাটা বলছি, তাদের কাছে আমাদের আরেকটা সাথে পাশাপাশি আমাদের একটা তুলনা করতে হচ্ছে, বা একটা জিনিস যার সাথে একটা জিনিসকে আমাদের অ্যাড করতে হচ্ছে এবং সেটাকে আমরা সাথে যোগ করে বলতে হচ্ছে যে স্কাউটস অ্যান্ড গাইড, এনসিসি যেরকম আপনাদের বিভিন্ন জায়গাতে দেখেছেন, এনসিসি যেরকম কাজ করে, হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইডও বা স্কাউটস অ্যান্ড গাইডও অ্যাজ ইট ইজ সেম ভাবেই কাজ করে। আমরা এই জিনিসটা চাইছি না। এনসিসি কি জিনিস, স্কাউটস অ্যান্ড গাইড কি জিনিস, আমরা মিলিয়ে হয়তো বলছি মানুষের বোঝার স্বার্থে, কিন্তু এটা ঠিক না। স্কাউটস অ্যান্ড গাইড স্কাউটিং অ্যাক্টিভিটিস নিয়ে চলে, এনসিসির অ্যাক্টিভিটিস নিয়ে চলে। দুটোর অ্যাফিলিয়েশন বোর্ডও আলাদা। এনসিসি কে দেখে মিনিস্ট্রি অফ ডিফেন্স, আর স্কাউটস অ্যান্ড গাইডকে দেখে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। এনসিসি ডিফেন্স থেকে তাদের ভবিষ্যতে যারা ক্যাডেটের বিভিন্ন গ্রুপ সার্টিফিকেটগুলো কমপ্লিট করে, সি সার্টিফিকেট, বি সার্টিফিকেট, এ সার্টিফিকেট, এগুলো কমপ্লিট করে, মাঠ কমপ্লিট করে, মেডিকেল টেস্ট কমপ্লিট করে, করার পরে তারা বিভিন্ন রকমভাবে পুলিশ, আর্মি, তারা বিএসএফ, সিআইএসএফ, বিভিন্ন জায়গাতে তারা অ্যাপ্লাই করতে পারে এবং তাদের সেই সার্টিফিকেটগুলো ওখানে গ্র্যান্ট হয়। আর আমাদের অল ওভার হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড বলো বা ভারত স্কাউটস অ্যান্ড গাইড, অল ওভার সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসগুলোকে এখানে আমাদের রিজার্ভ করে। তার থেকে বড়, সব থেকে বড় যেই জায়গায় আমাদের রিজার্ভেশন থাকে সেটা হচ্ছে আমাদের রেলওয়েতে আমরা প্রায় 40% রিজার্ভেশন পেয়ে থাকি এবং এই রিজার্ভেশন অনুযায়ী আমাদের চাকরিটা কমপ্লিট হয়, যেখানে আমাদের সার্টিফিকেটগুলো থাকে। সেই সার্টিফিকেটগুলো আমরা 14টা সার্টিফিকেটকে আমাদের 40 নম্বরের জন্য ক্যারি ফরওয়ার্ড করা হয়। এবার ঘটনা আসছে যে এনসিসি, বিএসএফ বা আর্মি, এইসব জায়গাতে কি হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইডের সার্টিফিকেট লাগু হবে বা হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইডে কি সার্টিফিকেট ইউজ করা যাবে? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে। তখনই যাবে যখন এটা স্কাউটস অ্যান্ড গাইড কোটা থেকে হবে। বাট যদি ওপেন হয়, ওপেন রিক্রুটমেন্ট হয়, যদি সেখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে অপশন শুধুমাত্র এনসিসিই থাকে, তাহলে আমরা স্কাউটস অ্যান্ড গাইডকে ওখানে অ্যাড করতে পারবো না। যখন আমরা স্কাউটস অ্যান্ড গাইডের কোটা অনুযায়ী প্রশাসনের যে কোনো বা আর্মির যে কোনো ডিউটিতে যখন আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেই সময়টাই আমাদের সম্ভব, তার আগে নয়। আদারওয়াইজ প্রত্যেক বছর আমাদের তো রেলওয়ে রিক্রুটমেন্ট চলে। পাশাপাশি সেটা হচ্ছে আমাদের স্পোর্টসের সার্টিফিকেট। আমরা স্পোর্টসের সার্টিফিকেট পাচ্ছি, 14খানা সার্টিফিকেট পাচ্ছি, সেগুলো স্পোর্টসের বিভিন্ন কোটা আছে, বিভিন্ন জায়গায় কোটা আছে। স্পোর্টস কোটা প্রত্যেকেই জানি আমরা স্পোর্টস কোটা কি জিনিস, এবং স্পোর্টস কোটাতে আমাদের কোথায় কোথায় কি কি রিজার্ভেশন থাকে সেটা আমরা অনেকে জানি, অনেকে খুঁজলেও পেয়ে যাব। এখন ঘটনা হচ্ছে, আমি যে ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটা দুটো কারণে তৈরি করা। একটা হচ্ছে স্কাউটস অ্যান্ড গাইড কি জিনিস সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রথম আমাদের পদক্ষেপ, সেই জিনিসটা। আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে আমরা ছড়িয়ে দেব।
স্কাউটস অ্যান্ড গাইড প্রথমত ছড়িয়ে দেওয়ার জায়গা থেকে আমরা যদি ভাগ করে নিই জায়গা, একটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশন বেস হয়, আরেকটা হচ্ছে আমাদের ওপেন ইউনিট বেস হয়। ইনস্টিটিউশন ইউনিট বেস যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বা বিভিন্ন একাডেমিতে গিয়ে এখানে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে আমাদের ইনস্টিটিউশন বেস হয়। আর যেটা আমাদের অ্যাকচুয়ালি এর মধ্যে পড়ে, ওপেন ভাবে যদি আমাদের কোনো ক্লাব বা কোনো মাঠ বা কোনো জায়গা থেকে আমরা যদি নিজেদের মতন করে রেডি করি, সেটা হচ্ছে আমাদের ওপেন ইউনিটের মধ্যে চলে আসে, যেখানে আমাদের আশেপাশে কিছু বাচ্চাদেরকে নিয়ে আমরা 10-12 জন বা 20 জন এরকম কিছু বাচ্চাদেরকে নিয়ে আমরা যদি আমাদের মতন করে একটা গ্রুপ তৈরি করি, এই গ্রুপটা তৈরি করে যদি আমরা স্টার্ট করি, সেটা হচ্ছে আমাদের আরেকটা ইউনিট বেস একটা তৈরি করা যায়। এখানে কথা হচ্ছে আমরা প্রত্যেকে যে স্কাউটস অ্যান্ড গাইডে এসেছি বা স্কাউটস অ্যান্ড গাইড আমরা তৈরি, মানে নিজেরা স্কাউটস মাস্টার, গাইডস ক্যাপ্টেন বা কেউ কোনো রকম ভাবে বিভিন্ন ইউনিটের বিভিন্ন কমিটিতে রয়েছে, অনেকে প্রতিনিধিত্ব করছে সেই জায়গা থেকে। তো আমাদের আলটিমেটলি লাভটা কোথায়, কেন করব? প্রথমত প্রত্যেকে, আমি একটা জিনিস কমন জিনিস বলি, প্রত্যেকে আমরা যারা যারা এখানে জয়েন করেছি অ্যাজ আ স্কাউটস মাস্টার বা গাইড ক্যাপ্টেন হিসাবে, তাদের মধ্যে 99% মানুষ আছে যারা শুনেই এসেছি বা জেনেই এসেছি বা এই কারণেই এসেছি যে আমরা একটা স্কুলে কাজ করব। আমরা স্কুলের মধ্যে কাজ করতে যাব, স্কুলে গিয়ে কাজ করে বিভিন্ন বাচ্চাদেরকে স্কাউটস অ্যান্ড গাইড সম্পর্কে ট্রেন করব এবং তাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব এবং স্কুল থেকে একটা অনারিয়া মান করব। এটা হচ্ছে আমাদের মেনলি জেনে এসেছি বা এটা আমরা আগামী দিনে এটার জন্যই এগোচ্ছি। আমি বলবো ভালো কথা, অবশ্যই এটার জন্য প্রত্যেকের দরকার, কারণ আমি আর্নিং না করতে পারি, আমি ওয়্যার আই এম নট আ আর্নিং পারসন, আমি যদি আর্নিং পারসন নাও হই, তাহলে আমি আমার পেটে খিদে রেখে আমি কি করে কাজটাকে ছড়িয়ে দেব? ভালো লাগে আমাদের ন্যাশনাল সেক্রেটারি শ্রী চম্পট সিং জি, উনি আমাদেরকে একটাই কথা বলে, कम करो और पेट भरो, दोनों ही करना चाहिए एक साथ, नहीं तो काम कोई कर नहीं सकता। পেট খালি রেখে কেউ কাজ করতে পারবে না, কাজও করতে হবে, পেটও ভরতে হবে। হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড হচ্ছে একটা সোসাইটি রেজিস্ট্রেশনের মারফতে এগোয়। সোসাইটি রেজিস্ট্রেশন করা আমাদের আছে, যেখানে আমাদের গ্র্যান্ট মানি আসে, আমরা বিভিন্ন অডিট জমা করি, আমরা বিভিন্ন রিপোর্ট জমা করি, আমরা বিভিন্ন প্রজেক্ট জমা করি, করার পরে আমরা গ্র্যান্ট মানি পাই, সেই গ্র্যান্ট মানি দিয়ে আমাদের ওভারঅল প্রসেসটা এগোয়। বাট এই গ্র্যান্ট মানিটা আমাদেরকে কিন্তু দেওয়া হয়, আমরা সোশ্যাল ওয়ার্কিং করি তার জন্য, আমাদের নিজস্ব খাওয়ার জন্য দেওয়া হয় না কিন্তু তাহলে আমরা কাজ করব কেন? এখান থেকেও কিন্তু সম্মানও আর্ন করা যায়, এখান থেকে মানিও আর্ন হয়। বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন এনজিওতে জব হয়, যেখান থেকে কিন্তু যে বেতনটা আসে সেই বেতনটাকে সাম্মানিক বা অনারিয়াম হিসাবে দেওয়া হয়। এখানেও সেই জিনিসটাও আছে, এখানেও আমরা সেই জিনিসটা করি। আমরা শুধুমাত্র কিন্তু একটা জিনিস প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা কিন্তু শুধুমাত্র স্কুলের কাজ করার জন্য স্কাউটস অ্যান্ড গাইড করি না বা স্কাউটিং করি না, বা আমরা হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইডে কেউ আসিনি শুধুমাত্র মানি আর্নিং করব এবং স্কুলের মধ্যে কাজ করবো, ব্যাস, তারপরে আমার কোনো দায়িত্ব নেই। ভুল কথা। আমরা ট্রেনিংয়ের সময় প্রত্যেককে একটা জিনিসই শেখাই, আমাদের সমাজের জন্য কাজ করতে হবে, আমাদের মানুষের জন্য কাজ করতে হবে, আমাদের প্রকৃতির জন্য কাজ করতে হবে, আমার সবার জন্য কাজ করতে হবে। আমাদের স্কাউটস অ্যান্ড গাইড দু টাইপের কাজ করে, একটা হচ্ছে আমরা শিক্ষামূলক দিক থেকে এগোই, যেখানে আমরা স্কাউটিং সম্পর্কে শিক্ষা দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাই বিভিন্ন মানুষকে। আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা সামাজিক কাজকর্মগুলো কমপ্লিট করি। যেরকম আমরা সামাজিক কাজকর্মগুলো কমপ্লিট করি, এই সামাজিক কাজকর্মগুলো কমপ্লিট করার জন্যই তৈরি করা হয়, কিন্তু স্কুলে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে তৈরি করা হয় তাদেরকে।
তো আমাদের মনে রাখতে হবে, আমরা যেরকম স্কুলে বাচ্চাদেরকে শেখাতে যাচ্ছি, স্কুলে বাচ্চাদেরকে আমরা স্কাউটিং সম্পর্কে পড়াতে যাচ্ছি বা স্কাউটিং সম্পর্কে তাদেরকে জানাবো, পাশাপাশি আমাদেরকে আমাদের সমাজের জন্য কাজ করতে হবে। সমাজের জন্য কার কোথায় বিপদ আপদ হয়েছে, কার কোথায় কোন জিনিসটা দরকার। একটা বৃক্ষরোপণ করা হলো, আমার বাড়ির চারপাশটা পরিষ্কার নেই, নোংরা হয়ে রয়েছে, দরকার বলে ওটা আমি নিজে পরিষ্কার করে নিই। আমি যদি নিজে পরিষ্কার করি, আমি পাশের লোককে বলতে পারবো আমি তো করেছি, তুমি কেন করছো, দেখতে তো নোংরা লাগছে। দরকার আছে এই জিনিসগুলো। কিছু কিছু জায়গা থেকে দেখা যায় যে কলে জল পড়েই যাচ্ছে, কল বন্ধ করার লোক নেই, বা বন্ধ করার অপশনও নেই। যে একটা ট্যাপ এন্ড অপশন থাকে যে ঘড়ি দিলে বন্ধ হয়ে যায়, ওই জিনিসটাও থাকে না, থাকতে নাওই পারে। তাই বলে কি জলটা ওয়েস্টেজ হতে থাকবে? পরবর্তীকালে কি হবে এই জল যদি মানুষ না পায়? দরকার বললে কোনো রকম ভাবে ওই মুখটা বন্ধ করার জন্য যদি হাতের সামনে কোনো জোগাড় করতে পারি, কিছু হিন্দিতে বলে জুগাড়, তো ওরকম যদি কোনো কিছু জোগাড় করতে পারি, জোগাড় করে দেখা গেল একটা কাগজ দিয়ে, কাপড় দিয়ে, প্লাস্টিক দিয়ে কোনো রকম ভাবে বেঁধে ওটাকে বন্ধ করতে পারি, বা কোনো কাঠের টুকরো দিয়ে ওটাকে বন্ধ করতে পারি, মুখের মধ্যে আটকে যায় বন্ধ করতে পারি, অথবা যদি নব থাকে ট্যাপের, ওটাকে ঘুরিয়ে দিয়ে বন্ধ করে দিতে পারি। আমি জানি আমার নয়, ওটা আমার কল নয়, জল পড়ে যাচ্ছে তো আমার কি এসে যায়, কিন্তু জলটা হচ্ছে একটা আমাদের প্রকৃতির সম্পদ। ওটাকে রক্ষা করতে পারলে আমাদের প্রকৃতি রক্ষা পাবে। এটা আমাদের কিন্তু শেখানো হয়, আমরা কিন্তু এই জিনিস সম্পর্কে শিখি, এই জিনিসটা জানি। তো এইভাবে আমাদেরকে সমাজের জন্য কাজ করতে হবে। আসছি পরের পার্ট নিয়ে। পরের পার্টের মধ্যে আমরা স্কাউটিং সম্পর্কে কয়েকটা তথ্য জানবো, যে স্কাউটিংটা কিভাবে আমরা করি বা কি কি ভাগে আমাদেরকে করা হয়। নমস্কার, জয় হিন্দ, জয় স্কাউট। ফিরে আসলাম আমরা দ্বিতীয় ভাগে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা স্কাউটিংয়ের যে কাজগুলো করি, ট্রেনিংয়ের মধ্যে অনেকে শুনেছি, অনেকে দেখেছি, অনেকে পড়েছি, অনেকে ভুলেও গেছি। অ্যাকচুয়ালি স্কাউটিং বিষয় নিয়ে আমাদেরকে যেই জিনিসগুলো মনে অবশ্যই রাখতে হবে এবং যেটার জন্য করা, যে জিনিসটা আমাদেরকে জানতেই হবে, কারণ এটা যদি আমরা না জানি, আমরা আগামীতে কাউকে জানাতে পারবো না। সেখানে আমাদের স্টুডেন্ট হোক বা সেখানে আমাদের প্রতিষ্ঠানের টিচাররা হোক, টিআইসি হোক, এইচএম হোক, যারাই হোক না। তা হচ্ছে হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড সম্পর্কে যদি আমি আলোচনা করি, হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড বা স্কাউটিংয়ের একটা অংশ। আমাদের এই স্কাউটিংটা সবাই জানি, তার অ্যাক্টিভিটিস চালু করেন বা প্রতিষ্ঠা করেন লর্ড ব্যাডেন পাওয়েল, যা 1907 সালে এর চিন্তা করা হয়েছিল এবং 1908 সালে গিয়ে প্রতিষ্ঠা লাভ পায়। এবং গাইডিংটাও আমাদের 1909 সালে চিন্তা করা হয়েছিল এবং 1910 সালে গিয়ে তার প্রতিষ্ঠা পায়। এখন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড এগোচ্ছে বা হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড প্রতিষ্ঠা পেয়েছে এবং হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড নিয়ে আমরা কাজ করা শুরু করেছি, এই স্কাউটিং সম্পর্কে মানুষের কাছে এগিয়ে দিতে গেলে একটাই জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকমভাবে বিস্তার করতে হবে। এবং বিস্তার করার একটাই সুযোগ, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জেলা থেকে স্কাউটস মাস্টার এবং গাইডস ক্যাপ্টেন তৈরি করে তারা তাদের মতন করে স্কুলগুলোতে স্কাউটিং অ্যাক্টিভিটিস নিয়ে যখন কাজ করবে, তখন আমাদের বিভিন্ন রকমভাবে আমরা এই জিনিসগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। কারণ কি, ওই একটা স্কুলে দেখা যাবে 500 স্টুডেন্ট থাকবে মিনিমাম বা ম্যাক্সিমাম 200-500 যাই হোক এখন, আমাদের একটা টিচার ইকুয়াল টু 500 স্টুডেন্ট ধরাই হয়। তো 500 স্টুডেন্ট হলে সেই 500 স্টুডেন্টের মিনিমাম গার্জেন তো 300-400 তো হবেই। কারণ একটা অনেকে বিষয় বলতে পারে যে 500 স্টুডেন্টে 300-400 গার্জেন হয় কি করে। এরকমও ব্যাপার থাকে না যে একটা পরিবারের 2টো বাচ্চা স্কুলে পড়ছে, তো সেই হিসাব করে অ্যাটলিস্ট যদি আমরা স্কাউটিংটা স্টার্ট করার পরে গার্জেনদের মধ্যে যদি এই জিনিসটা এগিয়ে যায়, একটা স্কুলে, বিভিন্ন স্কুলে এরকমও এখনো পর্যন্ত আছে, হয়তো রুরাল সেক্টরের মধ্যে হয় না, বাট আরবান সেক্টরের মধ্যে আছে, যে জিনিসটা আমরা আমাদের কাছে লক্ষণীয়, যে
গার্জেনদের মধ্যে একটা ভালো কম্পিটিশন আছে এবং গার্জেনদের মধ্যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যখন বাচ্চা গিয়ে বাড়িতে বলে না আমি না এই নতুন একটা জিনিস শিখেছি, আমাকে না স্কুল থেকে এই নতুন একটা জিনিস শেখানো হচ্ছে এবং আমি এই স্কাউটস অ্যান্ড গাইড শিখছি, স্কাউটিংটা আমার কাছে একটা এইভাবে যে জিনিসটা শেখাচ্ছে, তখন তার মা বা বাবা যেই জিনিসটা জানবে যে স্কাউটিং বলে একটা কিছু হয়েছে বা স্কাউটিংটা শিখছে আমার বাচ্চা সেই স্কাউটিংটা শিখে তার মধ্যে একটা আলাদা একটা পরিবর্তন নজরে পাচ্ছি আমরা জিনিসটা, তখন অলরেডি জিনিসটা বিস্তার লাভ করবে এবং সব জায়গায় ছড়িয়ে পড়বে। এইটা ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের। শুধু হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইড সরকারিভাবে বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে দিতে পারবে এবং সরকারিভাবে যে শিক্ষা দপ্তর তরফ থেকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর দপ্তর থেকে সাব ইন্সপেক্টর দপ্তর থেকে স্কুলগুলোতে খবর যাবে, এটা যে শুধুমাত্র সরকারের তরফ থেকে দায়বদ্ধতা থাকে বা হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইডের কমিটির তরফ থেকে দায়বদ্ধতা থাকে সেটা নয়। ওটা তো আমাদের পারমিশনের জায়গায় চলে আসলো, ওটা তো আমাদের অর্ডারের জায়গায় চলে আসলো, ওইভাবে তো জানানো হবেই হবে, ওটা তো আমাদের দরকার এবং ওটা আমাদের লিগ্যাল ব্যাপার। কিন্তু প্রচারটাও আমাদেরকে করতে হবে মুখে মুখে। কীভাবে প্রচার? মানে বাড়িতে গিয়ে আমার ডোর নক করে প্রচার করার দরকার নেই। আমাকে অটোর ওপরে মাইক লাগিয়ে, ভ্যানের মধ্যে মাইক লাগিয়ে বা মারুতির ওপরে মাইক লাগিয়ে আমাকে বক্তৃতা দিতে কোনো এলাকাতে ঘুরতে হবে না বা কাউকে আমাকে ডেকে নিয়ে আসতে হবে না, শোন না এখানে বস না, স্কাউটিং করেছি আমি, স্কাউটিংটা এই জিনিস একটু শোন আমাদের থেকে। দরকার নেই। আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটার মারফতেই আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো। এবার অনেকের প্রশ্ন আছে, স্যার আমরা তো কাজটা করতেই এসেছি, তাহলে এই কথাটা বারবার বলা হচ্ছে কেন যে আমাদের দায়িত্ব আমাদের ছড়িয়ে দিতে হবে, আমরা তো কাজটা করলে অলরেডি ছড়িয়ে পড়বে? না, ভুল কথা। কাজটা এমনভাবেই করতে হবে যাতে ছড়িয়ে পড়ে। আমি স্কুলে গেলাম, পিটি করালাম, 1 2 3 4 প্যারেড করালাম, সাবধান বিশ্রাম, প্রচার হবে না। দুদিন পরে যদি 500টা স্টুডেন্ট থাকে, দুদিন পরে দেখা যাবে ওই 500টা স্টুডেন্টের মধ্যে এমন জিনিস তৈরি হয়েছে 100টা স্টুডেন্টে গিয়ে দাঁড়াবে, তারপরে গিয়ে 50টা স্টুডেন্টে দাঁড়াবে, তারপরে 10টা স্টুডেন্ট, তারপরে পুরো স্কুল খালি স্কাউটিং এর জন্য। কেন? ইন্টারেস্ট না পেলে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহ পাঠ্যক্রমের মধ্যে কেউ আসবে না। এটা ডিগ্রি কোর্স না যে স্কুলে গেলে এই পড়াশোনাটা করতেই হবে। স্কুলে যাও তো পড়াশোনা করো, পড়াশোনা না করলে তোমাকে মারধর করা হবে, শাস্তি দেওয়া হবে। আমরা ছোটবেলার থেকে হয়তো এই জিনিসটাতে শিক্ষিত হয়ে উঠেছি বা আমরা এই জিনিসটা জানি যে আমাদের পড়াশোনা না করলে টিচার মারবে, বকা দেবে, আমাকে করতে হবে। কিন্তু সহপাঠক্রম জোর জবরদস্তি করা যায় না। তাদের ভবিষ্যতের জন্য তৈরি করতে গেলে সহপাঠক্রমকে আমাদের বা কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসকে আমাদেরকে ভালোবেসে তৈরি করাতে হবে। অর্থাৎ তারা যেন আগ্রহপূর্ণভাবে স্কুলে আসে এবং আগ্রহপূর্ণভাবে এসে স্কাউটিংটা করে। এবার বলবে অনেকে যে স্যার কিভাবে আগ্রহ পাবে, তারা কিভাবে করবে? আগ্রহ পাবে তখনই যখন আমরা স্কাউটিংটাকে তাদের মধ্যে একটা আনন্দের জায়গা হিসাবে ছড়িয়ে দেবো। তাদের কাছে এমনভাবে স্কাউটিংটা করাতে হবে যেন তারা প্রত্যেকটা উইকে ওয়েট করে যে ওই যে স্যার আছে স্কাউটের স্যার, ওই যে ম্যাডাম আছে স্কাউটের ম্যাডাম, ওই ম্যাডাম স্যারেরা যেদিনকে আসবে সেদিনকে সবাই মিলে স্কুলে যাব। তোমাদের নিজস্ব ক্লাসের জন্য তারা সারা সপ্তাহ ধরে ওয়েট করে থাকবে। এই ধরনের হতে হবে, তাহলেই প্রচার এগোবে, তারপরেই সমস্ত কিছু এগোবে। এবার আসি কিছু ভাগের মধ্যে। আমাদের স্কাউট অ্যান্ড গাইডের ভাগ 3খানা সবাই জানে, স্টেজ ওয়াইজ। কিন্তু অ্যাকচুয়ালি প্রথম থেকে যেটা করা হয় সেটা হচ্ছে একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের ঠিকঠাকভাবে তারা মোটামুটি বলতে পারো স্কুলে ভর্তি হয় না, কেজি থেকে থাকে, তাদেরকে বান্নি বলা হয়, আগেও বলেছিলাম। কারো যদি মনে হয় যে এখনও আরেকবার নোট করে নেওয়ার দরকার আছে, নোট করে নিতে পারো। বান্নি বলা হয়। বান্নিদের যারা টিচার হিসাবে থাকে তারা সবাই ফিমেল হয়, তাদেরকে বান্নি আন্টি বলা হয়। এরপরে যেটা হয় আমাদের কাব অ্যান্ড বুলবুল সেকশন। কাব অ্যান্ড বুলবুল সেকশন যারা স্কুলে সদ্য ভর্তি হয়েছে তাদেরকে কাব অ্যান্ড বুলবুল সেকশন বলা হয়। এই কাব অ্যান্ড বুলবুল সেকশনের মধ্যে 6 বছর থেকে 10 বছরের মধ্যে সবাই আসে। ছেলেদেরকে বলা হয় কাব, মেয়েদেরকে বলা হয় বুলবুল। ছেলেদের যারা শেখায় তারা কাব মাস্টার, বুলবুলদের যারা শেখায় তারা বুলবুল ক্যাপ্টেন হিসাবে, দিদি হিসাবে তাদেরকে ডাকা হয়। এরপরের স্টেজটা হচ্ছে আমাদের স্কাউটস অ্যান্ড গাইড। স্কাউটস অ্যান্ড গাইড আমাদের 11 বছর থেকে 17 বছরের মধ্যে স্কাউটস অ্যান্ড গাইড করানো হয়। স্কাউটসকে যারা শেখায়, আমাদের টিচাররা যারা শেখাবে তাদেরকে স্কাউটস মাস্টার বলা হয়, আর গাইডসকে যারা শেখাবে তাদেরকে আমাদের গাইডস ক্যাপ্টেন হিসাবে বলা হয়।
এরপরে স্টেজ আমাদের চলে আসে রোভার্স অ্যান্ড রেঞ্জার্স। এই রোভার্স অ্যান্ড রেঞ্জার্স 17 বছর থেকে আপ টু আমাদের 21 বছর বা 35 বছর পর্যন্ত রোভার্স অ্যান্ড রেঞ্জার্স ওপেন ইউনিট বা ইনস্টিটিউশন বেস ইউনিটের মধ্যে তারা যায়। আগেই আলোচনা করেছি ইনস্টিটিউশন বেস ইউনিট কি আর ওপেন ইউনিট যে বেসটা রয়েছে ওই বেসটা কি, ওপেন ইউনিটসটা। এবার আসা যাক আমাদের যে সার্টিফিকেশনগুলো হয় পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেশন এবং আমাদের যে চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটগুলো করা হয় এগুলো কি কি আছে। আমাদের প্রথম কাব অ্যান্ড বুলবুল থেকে যেহেতু স্টার্ট হয়, তো সেক্ষেত্রে একেবারে প্রাইমারি লেভেল থেকে আমরা যদি স্টার্ট করে থাকি সেখান থেকে আমাদের কাব অ্যান্ড বুলবুল থেকে স্টার্ট করতে হবে। আর যদি আমরা কোনো রকমভাবে সেকেন্ডারি লেভেল থেকে 5 থেকে স্টার্ট করে থাকি তাহলে আমরা স্কাউটস অ্যান্ড গাইড হিসাবে স্টার্ট করব। কাব অ্যান্ড বুলবুলদের প্রথম যে স্টেজটা থাকে তো সেইটাকে প্রত্যেকেরই একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রবেশিকা। আমাদের প্রত্যেকের প্রবেশিকা হচ্ছে 3 মাস, অর্থাৎ আমি স্কাউটে এলাম 3 মাসের আমার একটা অ্যাক্টিভিটিস থাকলো। এই অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা আমি শিখলাম তারপরে আমাকে একটা শপথ নিতে হয়। এই শপথ নেওয়ার পরে আমরা প্রবেশিকার মধ্যে দীক্ষা আমাদের কমপ্লিট হলো, আমরা প্রবেশিকা কমপ্লিট করলাম, তার একটা সার্টিফিকেট ইস্যু হয়ে যায়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের রজত কিরণ। রজত কিরণ আমাদের প্রবেশের 3 মাস কমপ্লিট হওয়ার পরে ওই প্রবেশ কমপ্লিট হলো, তার থেকে আরও 6 মাস কমপ্লিট করতে হবে আমাদের কি বিষয়, রজত কিরণের জন্য। তারপরে আমাদের আসে স্বর্ণ কিরণ 6 মাস, তারপরে আসে আমাদের হীরক কিরণ, ওটা হচ্ছে আমাদের 9 মাসের ডিউরেশন থাকে। তারপরে হচ্ছে আমাদের রাজ্য অ্যাওয়ার্ড, যেটা রাজ্য পুরস্কার বলা হয়, ওটা হচ্ছে আমাদের 7 মাসের একটা ডিউরেশন থাকে। তো 3 মাস, 6 মাস, 6 মাস, 9 মাস, 7 মাস এই স্টেজে আমাদেরকে কাব অ্যান্ড বুলবুলদের সার্টিফিকেট কমপ্লিট করা হয়। চলে আসি আমরা স্কাউটস অ্যান্ড গাইডে। স্কাউটস অ্যান্ড গাইডে যখন আমরা স্টার্ট করি তখন প্রথমে আমাদের সেমভাবে স্কাউটস অ্যান্ড গাইডেই আবার শুরু হয় দীক্ষা, প্রবেশিকা 3 মাস প্রথম প্রবেশিকা। তারপরে আসে আমাদের 6 মাসের জন্য আসে রজত বা কমলপদ। তারপরে আসে আমাদের স্বর্ণ বা ধ্রুপপদ, ওটা আমাদের চলে যায় কিন্তু 9 মাস। 6 মাসের পরে প্রথমে আসলো কি 3 মাস প্রবেশিকা, তারপরে চলে আসলো 6 মাস কিসে, রজত বা কমলপদে চলে আসলো 6 মাস। তারপরে স্বর্ণ বা ধ্রুপপদে আমাদের চলে আসে কিন্তু 9 মাস। 9 মাস ধরে আমাদের স্বর্ণপদ বা ধ্রুপপদ আমাদের কমপ্লিট করতে হয়। তারপরে চলে আসে আমাদের হীরকপদ বা গুরুপদ, এটা চলে আসে আমাদের 9 মাসের জন্য। হীরকপদ বা গুরুপদ ওটা পরের 9 মাসের জন্য আমাদের এটা চলে। তারপরে আসে আমাদের রাজ্য পুরস্কার, অর্থাৎ রাজ্যপালের থেকে যে পুরস্কারের কোর্সটা হয় ওই রাজ্য পুরস্কার, ওটা হয় আমাদের পরের 6 মাস। পরের 12 মাসের পুরো টোটাল কোর্সটা করা হয়। এই 12 মাসের মধ্যে আমাদের রাজ্য পুরস্কারের কোর্সটা কমপ্লিট করা হয়। তারপরে আসে আমাদের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ওটা হয়ে যায় আমাদের পরের 6 মাসের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, অর্থাৎ রাষ্ট্রপতি পুরস্কার। এই সাবজেক্টটা আমাদের পড়ানো হয়। তো স্কাউটস অ্যান্ড গাইডের প্রথম হচ্ছে 3 মাস, যেটা হয় আমাদের প্রবেশিকা। 3 মাসের পরে হয় 6 মাস, যেটা হচ্ছে আমাদের রজত বা কমলপদ, রজতপদ বা কমলপদ 6 মাস। তারপরে চলে আসে আমাদের স্বর্ণপদ বা ধ্রুপপদ 9 মাস। তারপরে আসে আমাদের হীরকপদ বা গুরুপদ, ওটা হচ্ছে আমাদের 9 মাস। তারপরে হয় আমাদের রাজ্য পুরস্কার, ওটা হচ্ছে আমাদের 12 মাস। তারপরে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড বা রাষ্ট্রপতি পুরস্কার, ওটা হয়ে যায় আমাদের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ওটা হয়ে যায় আমাদের পরে 6 মাস। তো এই ভাগে আমাদের কিন্তু বিভিন্ন এক্সাম কমপ্লিট হয় স্টুডেন্টদের জন্য। এবার স্টুডেন্টরা তো এই সার্টিফিকেটগুলো পেলো, তারা তাদের মতন করে স্কাউটস অ্যান্ড গাইড কমপ্লিট করেছে এই কারণে। বাট এর পাশাপাশি স্টুডেন্টদের কিন্তু চাকরির জন্য যেহেতু আমরা তৈরি করছি, তার জন্য কিন্তু তাদের 14খানা সার্টিফিকেট কমপ্লিট হয় আরও এক্সট্রা। ওটার জন্য কোনো পড়াশোনা লাগে না, ওটার জন্য কোনো সার্টিফিকেশন কোর্স করতে হয় না, বা ওটার জন্য স্কুলে কোনো পরীক্ষা দিতে লাগে না। ওটা কি হয়, এটা হয়ে যায় টোটালটাই আমাদের প্র্যাকটিক্যালের ওপর। আমরা যে প্র্যাকটিক্যালটা শেখাচ্ছি, কি শেখাচ্ছি, ড্রিল শেখাচ্ছি, প্যারেড শেখাচ্ছি। আচ্ছা, ড্রিল প্যারেডের মধ্যে পার্থক্য, ড্রিল মানে হচ্ছে ওই যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে মুভমেন্ট করছি, ওটাকে হচ্ছে ড্রিল বলা হয়। সাবধান, বিশ্রাম, ডায় মোড়, বাই মোড়, পিছে মোড়, ড্রিল। আর ওর মধ্যে আমাদের বিভিন্ন তালও চলে আসে। আর প্যারেড হচ্ছে আমাদের স্টাইল মার্চ যেগুলো করছি ওগুলোকে আমাদের প্যারেডের মধ্যে নেওয়া হয়। তো ড্রিল প্যারেডের মধ্যে হয়ে গেল, আমাদের পিটি হয়ে গেল, আমাদের বিভিন্ন
বৃক্ষরোপণ কর্মসূচি করলাম, স্বচ্ছ ভারত কর্মসূচি করলাম, আমরা মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য কোনো কর্মসূচি করলাম। এই ধরনের যে কর্মসূচিগুলো করা হয় বা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের কিছু কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো করলাম, এইগুলো আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে পড়ে। আমরা প্র্যাকটিক্যালে আমরা স্কাউটের মধ্যে কি কি জিনিস শিখি, তাহলে আমরা শিখি হচ্ছে ড্রিল শিখি, প্যারেড শিখি, আমরা ফিজিক্যাল এডুকেশনের মধ্যে আমরা পিটি শিখি, আমরা যোগ ব্যায়াম শিখি। অনেকে মানে প্রত্যেকেই এটা অলরেডি প্র্যাকটিস করেছে, যোগ ব্যায়াম, পিটি। তারপরে আমাদের বিভিন্ন রকমের গেমস থাকে শারীরিক শিক্ষামূলকের মধ্যে, সেই গেমসগুলো আমরা শিখি। আর পাশাপাশি আমরা যে জিনিসগুলো আমাদের শেখানো হয় তার মধ্যে থাকে কম্পাসিং, যেটা আমাদের ম্যাপ পয়েন্টিংয়ে লাগে। আমাদের শেখানো হয় ডিল প্যারেড, তো আমাদের বললামই। ফার্স্ট এড শেখানো হয়, মানে তাৎক্ষণিক চিকিৎসা কিভাবে করব, কারোর হাত ভেঙে গেল, কারোর পা ভেঙে গেল, এইভাবে আমরা তাৎক্ষণিক চিকিৎসা কিভাবে করব। আমরা শিখি হচ্ছে কোনো মানুষের কোনো রকমভাবে আপাতকালীন যে কাজকর্ম বা আপাতকালীন যে তাদেরকে তো রেডি মানে তাদেরকে বাঁচানো, তাদেরকে রেস্কিউ করা, এটা আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে শিখি। পায়োনিয়ারিং শিখি। পায়োনিয়ারিং অর্থাৎ হচ্ছে আমাদের যে বিভিন্ন কাঠ দিয়ে, বাঁশ দিয়ে চেয়ার টেবিল তৈরি করা, বিভিন্ন জায়গায় জঙ্গলে গেলে একটা খাবার রান্না করার মতন জায়গা তৈরি করা, জল গরম করার জায়গা তৈরি করা, জুতোর র্যাক তৈরি করা, জামা কাপড় শোকানোর র্যাক তৈরি করা, এই ধরনের যে কাঠ, বাঁশ, দড়ি, এগুলোর সাহায্যে তৈরি করা পায়োনিয়ারিং বলা হয় এটাকে। এটা থাকে আমাদের হ্যাম রেডিও থাকে, অর্থাৎ ট্রাফিক পুলিশের কাছে আমরা যে ওয়াকি টকিগুলো দেখি ওগুলোকে হ্যাম রেডিও বলা হয়। ওর কোনো সিম কার্ড হয় না, ওটা টোটালি রেডিও ফ্রিকোয়েন্সির উপরে ওটা চলে, হ্যাম রেডিও শেখানো হয়। আমাদের বিভিন্ন স্টেজে বিভিন্ন অ্যাডভেঞ্চারের মধ্যে কিভাবে আমরা সার্ভাইভ করি সেগুলো শেখানো হয়। তো বিভিন্ন ধরনের আমাদের এর মধ্যে কোর্স, মানে আমাদের সাবজেক্টগুলো থাকে, এই সাবজেক্ট অনুযায়ী আমরা এগোই। এবার যে আমাদের চাকরিমূলক যে সার্টিফিকেটগুলো থাকে, এই সার্টিফিকেটগুলো আমাদের বিভিন্ন লেভেল হয়। 14খানা সার্টিফিকেট থাকে, তার মধ্যে 4খানা লেভেল হয়। প্রথম লেভেলকে আমাদের বলা হয় ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ জেলা বিভাগ থেকে। একটা থাকে হচ্ছে আমাদের রাজ্য লেভেল, যেটা হচ্ছে আমাদের মানে স্টেট লেভেল আমরা বলে থাকি, ডিস্ট্রিক্ট লেভেল। তারপরে হচ্ছে আমাদের স্টেট লেভেল, তারপরে হচ্ছে আমাদের প্রফেসিয়েন্সি লেভেল, তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল কাউন্সিল লেভেল। এবার ঘটনা হচ্ছে যে আমাদের জেলা লেভেলে যে জিনিসগুলো হয়, এই জেলা লেভেলের জিনিসগুলোর মধ্যে থাকে প্রথম জেলা লেভেল যেটা, সেখানে আমাদের প্রত্যেকটা লেভেলে, মানে প্রথম 3টে লেভেলের মধ্যে আমাদের এই জেলা লেভেলের আমাদের টোটালি 4টে সার্টিফিকেট হয়। প্রথম 2টো সার্টিফিকেট আমাদের এক্সামে বসার জন্য অ্যালাউ করে, অর্থাৎ ওই 2টো সার্টিফিকেটে আমাদের কোনো নাম্বার দেওয়া হয় না। চাকরির ক্ষেত্রে বলছি আমি, কোনো নাম্বার দেওয়া হয় না। 2টো সার্টিফিকেট থাকলে আমাদের চাকরিতে বসার জন্য আমি অ্যাটাচমেন্ট করতে পারি স্কাউটস অ্যান্ড গাইড কোটা থেকে, স্পোর্টস কোটার অনুযায়ী। আর পরের 2টো, অর্থাৎ আমি বললাম একটা লেভেলে 4টে হয়, প্রথম জেলা লেভেলে 4টে হয়। এই পরের 2টো আমাদেরকে একটা দেয় হচ্ছে 7 নম্বর, আর একটা দেয় হচ্ছে আমাদের 3 নম্বর। অর্থাৎ টোটাল 4টে সার্টিফিকেট থাকলে আমি এক্সামে বসার জন্য অ্যাপ্লাই করতে পারলাম এবং 10 নাম্বার পেলাম। এটা জেলা লেভেলের হয়ে গেল। কি করতে হয়, ওই জেলা থেকে ধরো বিভিন্ন 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এই ধরনের যে র্যালি থাকে, ডিস্ট্রিক্ট র্যালি বলা হয়, স্কুলের তরফ থেকে র্যালি বলা হয়, এই যে র্যালিগুলো কমপ্লিট করা হয় বা এখানে বিভিন্ন রকমভাবে প্রোগ্রামস যেগুলো থাকে অ্যারেঞ্জ করে ডিস্ট্রিক্টের কমিটির তরফ থেকে, যে অ্যারেঞ্জ করে, এখানে যারা যারা ভাগ নেয় বা যারা যারা অংশগ্রহণ করে তাদের জন্য যে সার্টিফিকেটগুলো তৈরি হয় ওগুলো হচ্ছে এই জেলা লেভেলের সার্টিফিকেট। তারা এই প্রোগ্রামগুলো তৈরি করে এবং ওই প্রোগ্রামের সার্টিফিকেটগুলো আমাদের ন্যাশনাল, স্টেট, এই সমস্ত জায়গার থেকে ওগুলোকে আমাদের সার্টিফিকেট অ্যাফিলিয়েট করা হয়। তো এই সার্টিফিকেটগুলো পাঠানো হয়। সেমভাবেই হয় আমাদের স্টেট লেভেলেরও ওইভাবে অ্যারেঞ্জ করা হয়। স্টেট র্যালি, বিভিন্ন সময় র্যালিগুলো অ্যারেঞ্জ করা হয়। এই র্যালিতে যারা অংশগ্রহণ করে তাদেরও 4টে সার্টিফিকেট কমপ্লিট হয় প্রথম 2টো এক্সামে বসার জন্য, বাকি 2টো হচ্ছে 7 এবং 3 নম্বর। এটা হয়ে গেল হচ্ছে আমাদের স্টেট লেভেল। পরেরটায় চলে আসে আমাদের প্রফেসিয়েন্সি লেভেল। প্রফেসিয়েন্সি লেভেলটা কি জিনিস? প্রফেসিয়েন্সি লেভেলের মধ্যে আমাদের পায়োনিয়ারিং থাকে, আমাদের ফার্স্ট এড থাকে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে,
এই জিনিসগুলো আমাদের হ্যাম রেডিও থাকে, এইগুলো আমাদের প্রফিসিয়েন্সি লেভেলে বা হ্যান্ডিক্রাফট থাকে, এগুলো আমাদের প্রফিসিয়েন্সি লেভেলে বলা হয়। এই প্রফিসিয়েন্সি লেভেলের যখন কোনো অনুষ্ঠান করানো হয় বা এই প্রফিসিয়েন্সি লেভেলে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট, কোনো জায়গায় বন্যা হলো দুম করে স্কাউটস থেকে ওখানে অ্যাটেন্ড করলো, সেখানে যারা যারা অ্যাটেন্ড করছে তাদের জন্য একটা সার্টিফিকেট তৈরি হয়। এই প্রফিসিয়েন্সি লেভেলের সার্টিফিকেট হয় দুটোতে 5 করে 10 নম্বর দেওয়া হয়। দুটো জিনিস জায়গাতে অ্যাটেন্ড করতে হবে, তাহলে দুটো সার্টিফিকেট পাওয়া যাবে। সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট হতে পারে, ফাইনালিং হতে পারে, ফার্স্ট এড হতে পারে, বিভিন্ন ধরনের প্রফিসিয়েন্সি যেইগুলো থাকে ব্যাচগুলো থাকে তার মধ্যে, বা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত অভিযান, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো থাকে। এর মধ্যে থেকে আমাদের প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কমপ্লিট করা হয়। আর লাস্ট হয়ে যায় যেটা, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল লেভেল। এই ন্যাশনাল লেভেলে আমাদের ন্যাশনাল জাম্বুরি পড়ে, আমাদের ন্যাশনাল লেভেল জাম্বুরি বলা হয়, মানে বিভিন্ন স্টেট থেকে এক জায়গায় এসে একটা র্যালি কমপ্লিট হয়, বিভিন্ন স্টেট থেকে এক জায়গায় এসে একটা ক্যাম্প টাইপের কমপ্লিট হয় 3 দিন বা 4 দিনের। আমাদের ন্যাশনাল লেভেল হাইকিং হয়, ন্যাশনাল লেভেল অ্যাডভেঞ্চার হয়। এই জায়গাতে সবাই যখন এসে তাদের যে সার্টিফিকেটগুলো কমপ্লিট হয় এগুলো ন্যাশনাল লেভেলের হয়। ন্যাশনাল র্যালিও হয়, ন্যাশনাল লেভেলের র্যালিও থাকে। তো ন্যাশনাল লেভেলেরও ক্ষেত্রে এই 4টে সার্টিফিকেট, এই ধরনের 4টে সার্টিফিকেট হয়। দুটো এক্সামে বসার জন্য দেয়, আর মানে অ্যালাউ করে, আর দুটোতে 7+3 অর্থাৎ 7+3 = 10। তাহলে ডিস্ট্রিক্ট লেভেলের 10, স্টেট লেভেলের 10, প্রফিসিয়েন্সি লেভেলের 10, ন্যাশনাল লেভেলের 10, টোটাল হয়ে গেল 40। 40% নাম্বার আমাদের কিন্তু রিজার্ভ করা থাকে এই সার্টিফিকেটগুলো আমাদের কাছে থাকলে। তো আমাদের এই সার্টিফিকেটগুলো এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং কীভাবে আমাদের কোর্সগুলো রয়েছে, স্কুলে কী ভাগে আমাদের এক্সাম হয়, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করলাম। তো আজকে এতটাই, ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় স্কাউট। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিষয়ে বলবো, তার আগে জানিয়ে রাখি বা তার আগে বলতে চাইব প্রত্যেককে শুভেচ্ছা। যারা স্কুলে কাজ করা শুরু করে দিয়েছে বা যারা স্কুলে কাজ করা শুরু করছে, অলরেডি সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এবং তারা বিভিন্ন স্কুল থেকে তাদের অনুযায়ী ডাক পেয়ে গেছে এবং তারা আগামী দিনে এগিয়ে যাচ্ছে স্কাউটিংটাকে বিস্তার করার জন্য। আজকে আলোচনা করবো আমরা স্কাউটিংটা কিভাবে করব স্কুলে, যেটা আমাদের সিলেবাস অনুযায়ী এগোবে বা তাদের এক্সাম অনুযায়ী এগোবে। প্রথমত আমাদের প্রথম 3 মাস আমরা বলি প্রবেশিকা, যেখানে স্কাউটস মাস্টার, গাইডস ক্যাপ্টেনরা করায়, যেখানে কাপদের জন্য কাপ মাস্টার, বুলবুলদের জন্য বুলবুলদের দিদি থাকে, ক্যাপ্টেন বলা হয়। অ্যাকচুয়ালি তাদের পুরো বলা হয় ফোক লিডার। এই ফোক লিডার মানে আমাদের যারা একেবারে বাচ্চা মেয়েদেরকে যারা শেখায়, যেই বাচ্চা ছেলে মেয়েদেরকে শেখায়, যেই দিদিরা, যেই ম্যাডামরা, যা আমাদের গাইড সেকশন থেকে, তাদেরকে ফোক লিডার বলা হয়। তো যারা শেখাতে যাবে তারা স্কাউটকে শেখাক চাই গাইডকে শেখাক, আমাদের বলা হয় প্রথম সিলেবাসের মধ্যে প্রথম 3 মাস আমাদের প্রবেশিকা থাকে, অর্থাৎ 3 মাস আমরা প্রবেশিকা অনুযায়ী দীক্ষা দিয়ে শুরু করি। কিন্তু যেহেতু আমাদের স্টেটের তরফ থেকে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা 3 মাসের ডেমনস্ট্রেশন চলে, কারণ এখন বিস্তার লাভ করতে হবে, সেক্ষেত্রে আমাদের ডেমনস্ট্রেশনটা অবশ্যই দরকার। এবং গ্র্যান্ট মানি 1 বছরের জন্য ওয়েট করা সম্ভব নয়, যেটা 1 বছরে পাওয়া যেত, বছর মানে মাসে মাসে ছিল না, প্রথমে বাৎসরিক হিসাবে করা ছিল, যে 1 বছর কাজ করার পরে তারপরে আমরা একটা আর্নিং করি। বাট আমাদের স্টেটের তরফ থেকে নিয়মটা একটু চেঞ্জ করা যায়, প্রত্যেকেই জানে স্টেটের তরফ থেকে কী অনুযায়ী আমাদের এগোনো হয়। তো প্রথম 3 মাস আমাদের একটা ডেমনস্ট্রেশন চলে, এই ডেমনস্ট্রেশনের পর থেকে আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়, স্কুল অনুযায়ী রেজিস্ট্রেশন হয়, এখানে আমাদের একটা অনারিয়ামের সিস্টেম থাকে। তো এই প্রথম 3 মাস আমরা ডেমনস্ট্রেশনের মধ্যে কোনো প্রবেশিকায় যাব না, কোনো পদে যাব না, কোনো রকমভাবে আমরা কিরানে যাব না, কোনো কিছুতে যাব না। আমরা যা করব টোটালটাই ডেমনস্ট্রেশনের মধ্যে অল ওভার থিংস আমরা রাখবো, যেখানে কোনো সিলেবাস থাকবে না, মানে এক্সামের কোনো সিলেবাস আমরা এখানে রাখবো না। এখানে যা শেখাবো টোটালটাই ওভারঅল জিনিস। এইখানে শেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যেন যাদেরকে শেখাচ্ছি তাদের প্রত্যেকের মাথায় এটা থাকে, এসে যায় স্কাউটিং মানে আমি এটা জেনেছি, আমি স্কাউটিং করি মানে আমি এটাই করি,
আর স্কাউটিং আমাকে করতে হবে। স্কাউটিংয়ের জন্য আমি 1 সপ্তাহ ধরে ওয়েট করে থাকি কখন স্কুলে স্কাউটিংটা কোন সব মানে স্যার আসবে বা ম্যাডাম আসবে, স্কাউটিংটা আমি করতে পারবো। এবং বাড়িতে গিয়ে প্রত্যেকে গল্প করবে যে জানো তো আমার স্কুলে, মা জানো তো, বা বাবা জানো তো আমার স্কুলে স্কাউটিং শেখানো হয়, স্কাউটিং আমি এই জিনিসগুলো শিখি, স্কাউটিং আমি এই জিনিসগুলো শুনেছি বা দেখেছি। এই জিনিসটা আমাদের দরকার, কারণ প্রত্যেকে স্কুলে কাজ করা শুরু হয়ে যাওয়ার 1 মাস পরেই আমাদের স্টেটের তরফ থেকে একটা কিন্তু ভিডিও কভারেজ করা হয়, যেই ভিডিও কভারেজটা আমাদের কিন্তু ফুটেজটা ন্যাশনালকে, আমাদের ন্যাশনাল কাউন্সিলকে পাঠাতে হয় যে আমরা ঠিকঠাকভাবে শিখিয়েছি, তোমরা যারা স্কুলে যাচ্ছ তোমরা ঠিকঠাকভাবে শিখেছো কিনা এবং তোমরা ঠিকঠাকভাবে শেখাচ্ছ কিনা। এবং ওই ফুটেজের মধ্যে আমরা টিচারদের কাছ থেকে ইন্টারভিউ নিই, আমরা স্টুডেন্টের কাছ থেকে ইন্টারভিউ নিই, এবং যারা স্কাউট মাস্টার বা গাইড ক্যাপ্টেন্স বা কাপ মাস্টার বা ফ্লোক লিডার্স যারা আছে প্রত্যেকের কাছ থেকেও ইন্টারভিউ নিই, অর্থাৎ তোমাদের কাছ থেকেও ইন্টারভিউ নেওয়া হবে যে তোমরা কী কী জিনিস শেখাচ্ছ এবং তারা কতটা এখানে উৎসাহ লাভ করেছে। তো এর যে ওয়েগুলো আছে সেটা হচ্ছে আমাদের কোনো রকমভাবে পড়ার মধ্যে যাওয়া যাবে না, পড়ার মধ্যে গেলে সেটা খুবই অল্প, তাদেরকে প্রেশার দিয়ে কোনো কিছু করানো যাবে না, আর কোনোদিন কোনো স্কাউটের তরফ থেকে যেন শাস্তি না হয়। তোমরা হয়তো ট্রেনিংয়ের সময় রাগারা বা পানিশমেন্ট পেয়েছো যে এইটার জন্য এই পানিশমেন্ট, ওটার জন্য এই পানিশমেন্ট, বাট ওটা আমার অধিকারে ছিল না, বা আমি বারবার বলেছি ওটা আমার অধিকার নয়, কিন্তু আমাকে ঠিকঠাকভাবে শেখানোর জন্য বা তোমাদেরকে ঠিকঠাকভাবে গাইড করার জন্য, তোমাদেরকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য তোমাদেরকে এই জিনিসগুলো আমাকে করতে হয়েছিল। বাট কোনো স্টুডেন্টের উপর এই জিনিসগুলো অ্যাপ্লাই করো না, কারণ তারা কিন্তু তোমরা যে কাজটা করতে যাচ্ছ তোমাদের কিন্তু তারাই হচ্ছে মূলধন। তো তারা যেন কোনো রকমভাবে ভয় না পায়, নেগেটিভ না হয়, স্কাউটের তরফ থেকে যেন তাদের কোনো বিতৃষ্ণা না আসে যে না বাবা স্কাউটিং করবো না, স্কাউটিং করলে ভয় আছে, স্কাউটিং করলে আমার স্যার ওরকম বকবে, আমাকে মারবে, আমাকে পানিশ করবে, আমাকে শাস্তি দেবে, এই জিনিসগুলো যেন না হয়। সবসময় স্কাউটিং মানে হচ্ছে ভালোবেসে তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে রাখা, এটা হচ্ছে স্কাউটিংয়ের মূল বক্তব্য। স্কাউটিং মানে হচ্ছে আমরা প্রত্যেকে অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করব এবং তাদেরকে ডিসিপ্লিন তৈরি করব। আমাদের টিচাররা কিন্তু মেন যে জিনিসটার উপরে চোখ দিয়ে বসে থাকে, বা টিচার বলতে আমাদের স্কুলের যে হেডমাস্টার বা টিআইসি রাজা থাকে, যেটা উপরে চোখ দিয়ে বসে থাকে সেটা হচ্ছে ডিসিপ্লিন। তাদের স্টুডেন্টরা ডিসিপ্লিন শিখছে, ডিসিপ্লিন হচ্ছে কিনা, ডিসিপ্লিনের মধ্যে আসছে কিনা, তারা ডিসিপ্লিন মেনটেন করছে কিনা। ডিসিপ্লিনের মধ্যে কি কি থাকে? টাইম, কি কি থাকে? পরিষ্কার পরিচ্ছন্নতা, কি কি থাকে? নিজেদের স্বভাব চরিত্র ঠিকঠাক করে নেওয়া, কি কি থাকে? তারা পড়াশোনার মধ্যে কতটা ইনভলভ হচ্ছে, কি কি থাকে? তার সাথে থাকে সম্মান, তারা ঠিকঠাকভাবে সম্মান করছে কিনা। প্রত্যেকদিন স্কুলে এসে প্রত্যেককে সম্মান দেওয়ার বিভিন্ন ধরনের ওয়ে আছে। তো কিভাবে করা হয়? প্রথম কথা হচ্ছে স্কাউটিং এর মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টকে ঠিকঠাকভাবে আনার জন্য আমাদের তাদেরকে এন্টারটেনমেন্ট দিতে হয়। এন্টারটেনমেন্টের মধ্যে প্রথমেই স্টার্টিং হবে যেটা দিয়ে, আমরা স্কুলে যাব, যাওয়ার পরে প্রথমে যদি আমি ডেমনস্ট্রেশন হিসেবে বলি, প্রথমে স্কুলে যাব, স্কুলে যাওয়ার পরে আমরা স্টুডেন্টের দিকে তাকাবো, তাকানোর পরে প্রত্যেকটা স্টুডেন্ট বসে আছে বা দাঁড়িয়ে আছে, তাদের সাথে কথা বলছি। কিভাবে? প্রথমে সবাইকে বললাম তোমরা কেমন আছো, তোমরা জানো কি এখন তোমরা কি কারণে বসেছো এখানে, বা কি করবে, বা কি বিষয় আছে না আছে, তোমরা কিছু জানো? অনেকে বলতে পারে যে হ্যাঁ জানি, অনেকে বলবে না জানি না, সবাই মিলে বলো না জানি না। তখন আমাদেরকে বলতে হবে আমরা যেইটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বইতে নেই। আমরা কোনো রকমভাবে বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক এই বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি না। এখন আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব সেই পড়াশোনাটার নাম হচ্ছে স্কাউটিং। তোমরা খেলাধুলা ভালোবাসো? খেলা করতে ভালোবাসো? সবাই বলবে হ্যাঁ ভালোবাসি। তখন তাদেরকে বলা হবে আমাদের এই খেলার যে মাধ্যমে যে শেখানো হবে, পড়াশোনা করা হবে, সেটাকেই বলা হয় স্কাউটিং। তো খেলার মধ্যে পড়াশোনা করতে কে কে ভালোবাসো, মানে কে কে করতে চাও? খেলাধুলা করতে করতে আমরা বিভিন্ন ধরনের পড়াশোনা করব, খেলতে খেলতে, যেখানে শুধু খেলাই হবে আর কিচ্ছু হবে না, শুধু খেলা হবে, আনন্দ হবে, এবং এই আনন্দ করতে করতে, খেলতে খেলতে আমরা পড়াশোনা করে নেবো, খেলতে খেলতে আনন্দ করতে করতে আমরা সব কিছু শিখে নেবো। কারা কারা করতে চাও, কারা কারা ভালোবাসো, কারা কারা ইচ্ছা আছে, সবাই হাত তুললো। এই তো এই জিনিসটা চাইছি, সবাই যেন সবাই যেন এর মধ্যে থাকে, সবার যেন একসাথে হয়। তাহলে আমরা শুরু করি আজকের দিনে। প্রথমত যে জিনিসটা সবার কাছে চাইছি জানতে, প্রত্যেকের স্বপ্ন। অনেকে ছোট ছোট রয়েছো, অনেকে বড় আছো, প্রত্যেকের কাছে একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে তোমাদের স্বপ্ন। স্বপ্ন কি? তোমরা বড় হয়ে কি হতে চাও?
অনেকে ডাক্তার হতে চাও, অনেকে ইঞ্জিনিয়ার হতে চাও, কে কে পুলিশ হতে চাও? সবাই হাত তুলবে, আমি পুলিশ হব, আমি পুলিশ হব। এই তো। কে কে মিলিটারি হতে চাও? তারা আর্মি কিন্তু অতটা বোঝে না। কে কে মিলিটারি হতে চাও? অনেকে হাত তুলবে, আমি মিলিটারি হতে চাই। এই তো। তাহলে আমরা যে পড়াশোনাটা করব, এখান থেকে বড় হয়ে আমরা এই পড়াশোনাটা যদি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে বড় হয়ে আমরা এখান থেকে পুলিশ হব। তো ভালো লাগবে পুলিশ হলে? হ্যাঁ, পুলিশ হলে তুমি প্রথমে কি করবে? কোনো একজনকে চয়েস করো, তাকে বলো যে পুলিশ হলে তুমি কি করবে। প্রথমে সে বলতে লজ্জা পাবে, তখন তাকে বলতে হবে, বা বললো যে লজ্জা পাচ্ছে তাকে, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই বাবা, তুমি বলো তোমার সাথে সবাই আছে, সবাই দেখবে তুমি বলার পরে সবাই বলবে আমি পুলিশের জন্য। আমি যদি আমার তরফ থেকে যদি বলো আমি পুলিশ হলে চোরদের ধরবো, গুন্ডাদের ধরবো, তাদেরকে মারবো, তাদেরকে নিয়ে গিয়ে জেলে ভরে দেবো, আমি করবো। তুমি কি করবে? তাদেরকে এক্সাম্পল মারফতে তাদেরকে বোঝানো, তাদেরকে সাহস তৈরি করা, বিভিন্ন জায়গায় কথা বলার তৈরি করা। হলো, হওয়ার পরে তাদেরকে বসিয়ে দিয়ে বলতে হবে যে সবাই মিলে আমরা একটা গল্প শুনি, একটা যে কোনো রকমভাবে গল্প তৈরি করো, একটা পুলিশের গল্প, একটা চোর ডাকাতের গল্প, তাদেরকে পুলিশ এইভাবে ধরেছে, এইভাবে করেছে, বিভিন্ন ধরনের গল্প করতেই পারো। সঙ্গে সঙ্গে আমরা কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যাব না। এরপরে আমরা চলে আসবো কিসে? এরপরে চলে আসবো আমরা যে আচ্ছা, মা বাবাকে কারা কারা ভালোবাসে? নিজেদের মা বাবাকে কারা কারা ভালোবাসে? প্রত্যেকে হাত তুলবে, সবাইকে বলতে হবে। কেউ মুখে বলবো না আমি আমি আমি, কেউ মুখে বলবো না, সবাই আমরা শুধুমাত্র হাত তুলবো, এইভাবে হাতটা তুলবো, আর কিচ্ছু করবো না। যখন আমি কোনো প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তরে আমি হাত তুলবো, এতে আমি বুঝে যাবো যে কারা বলছে। তো সবাই বললে আমি ভালোবাসি। মা বাবাকে ভালোবাসো তো? হ্যাঁ। তাহলে মা বাবাকে ভালোবাসতে হলে, মা বাবাকে যদি সত্যি ভালোবাসা হয়, তাহলে কালকের থেকে প্রত্যেক দিন সকালবেলায় যখন আমরা স্কুলে আসব বা ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকদিন সকালবেলা আমরা মা বাবাকে গিয়ে দু পায়ে হাত রেখে তাদেরকে প্রণাম করব। কি করব? প্রত্যেকে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করব, এবং পায়ে হাত দিয়ে মাথায় ঠেকাবো, প্রণাম করব প্রত্যেকের মা বাবাকে। প্রথমে আমাদের অনেকে লজ্জা পেতে পারে, অনেকে ভুলে যেতে পারে, অনেকে করতে পারে। আমি কিন্তু কালকে জিজ্ঞেস করব কে কে মা বাবাকে প্রণাম করে এসেছে। মা বাবাকে প্রণাম করা মানে হচ্ছে ভগবানকে প্রণাম করা। আর মা বাবাকে প্রণাম করে যে আসবে স্কুলে বা যারা বেরোবে, তাদের সারা দিন ভালো হবে, তাদের সারা দিন ভালো যাবে, তারা সারা দিন ভালোভাবে কাটাতে পারবে, আনন্দে থাকবে, খেলাধুলার মধ্যে থাকবে, হাসি খেলার মধ্যে থাকবে, সব কিছুর মধ্যে থাকবে। তাহলে কালকের থেকে আমরা প্রত্যেকে মা বাবাকে প্রণাম করে আসবো। হ্যাঁ, আসবো। আমার মা বাবাকে আমি প্রণাম করব, আমি আমার আব্বুকে, আমি আমার আম্মিকে সালাম করব, তাদেরকে আসার সময় আদাব বলে আসবো, সালাম করব। সত্যি কথা বলতে আমি পুরোভাবে হয়তো এই জায়গাটা ইসলামিক ধর্মের জিনিসটা জানি না, বা যেইটুকুনি বলছি সেইটুকুনি জায়গা থেকে যারা ইসলামিক ধর্মের মধ্যে রয়েছে তারা সেই জিনিসটা বুঝেও যাবে কি ভাবে করতে হয়। তো সেই জিনিসটা আমরা করব, এবং ভগবানকে প্রণাম করে আমরা যেখানে যাব ভগবানকে প্রণাম করে বেরোব। আর কালকের থেকে আমরা যখন স্কুলে আসব, স্কুলে আসার পরে আমাদের যেই টিচারদের সাথেই দেখা হবে সেই টিচারদেরকেই আমরা সঙ্গে সঙ্গে বলবো কি, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। কি বলবো? গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। যখনই টিচারদের দেখা হবে সকালবেলা, প্রথমে, প্রত্যেক সময় নয় কিন্তু, মানে যখনই সারাদিনে দেখা হচ্ছে তখনই বলে দিলাম গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, এরকম না। আমরা স্কুলে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে যেই টিচারদের সাথে দেখা হলো সঙ্গে সঙ্গে আমরা বললাম গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম। এবং যখন টিচাররা আমাদের স্কুলের ঘরের মধ্যে প্রথমেই ঢুকে যাচ্ছে, প্রথম ক্লাস, পরের ক্লাসগুলো নয়, প্রথম ক্লাসই যখন ঢুকে যাচ্ছে, কারণ আমাদের কাছে ঘড়ি নেই, আমরা সবসময় বলতে পারি, কিন্তু ঘড়ি অনুযায়ী জিনিসগুলো চেঞ্জ হয় বা বদলে যায়। তো প্রথমেই যে টিচার আমাদের ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে আমরা কি করব? প্রত্যেকে বেঞ্চে বসে আছি, আমরা বেঞ্চ থেকে উঠে দাঁড়াবো। ঠিক আছে, আমরা বেঞ্চে বসে আছি, বেঞ্চ থেকে উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে সবাই একসাথে বলবো, যদি স্যার থাকে সবাই মিলে বলবো কি গুড মর্নিং স্যার, আর যদি ম্যাডাম থাকে তাহলে সবাই মিলে বলবো কি গুড মর্নিং ম্যাডাম। পারবো এগুলো বলতে আমরা? অনেকে চুপচাপ রয়েছে, অনেকে বলছে হ্যাঁ পারবো। যারা যারা পারবে তারা তো করবেই, যারা যারা পারবে না তারা পাশের লোককে দেখেও করবে। আমরা মাথায় মনে রাখবে এই জিনিসটা, আমরা যত এই জিনিসগুলোকে করব আমাদেরকে পুলিশের তরফ থেকে তত চাকরির জন্য এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এরপরে আমি তো আরো কিছু শেখাবো, পুলিশরা কিভাবে প্র্যাকটিস করে, পুলিশরা কিভাবে তৈরি হয়, মিলিটারিরা কিভাবে তৈরি হয়,
আমি এই সমস্ত কিছু প্রত্যেককে শেখাবো। ঠিক আছে, এবার আমরা চলে আসি বাইরে। রাস্তায় যখনই আমরা অনেকে পুলিশ দেখি, পুলিশ আসা যাওয়া করে, পুলিশের দিক থেকে পুলিশকে আমরা দেখি, তারপরে আমাদের বাড়ির আশেপাশে আসে, বা আমরা থানার আশেপাশ থেকে যাই, বা রাস্তা থেকে পুলিশরা যায়, বা মিলিটারিরা যায়, আমরা দেখি তো প্রত্যেকে আমরা দেখি মোটামুটি পুলিশরা। সবাই বলো দেখি কিনা? সবাই বললো হ্যাঁ দেখি। প্রত্যেককে বলতে হবে যখনই দেখব তখনই আমরা দু পা জোড়া করে দাঁড়িয়ে হাত দুটোকে আমরা ঠিক দুপাশে এরকম ভাবে রেখে আমরা সঙ্গে সঙ্গে মাথায় এরকম ভাবে হাত দিয়ে বলবো জয় হিন্দ। কি বলবো? প্রত্যেকে মাথায় এরকম সামনে হাত দিয়ে বলবো জয় হিন্দ। ঠিক আছে, স্যার থাকলে স্যার, ম্যাডাম থাকলে ম্যাডাম। তার মানে কি, রাস্তায় এরকম জোড়া পায়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে প্রত্যেকে বললাম জয় হিন্দ স্যার বা জয় হিন্দ ম্যাডাম। এরকম ভাবে আমরা বলবো। পারবো বলতে? আমরা এটা করতে পারবো? যদি পারি তাহলেই পাশের লোকের বা পাশের বাড়ির ছেলেটা বা পাশের বাড়ির লোকটা বা কাকুটা জেঠুটা বা দাদুটা যেই দেখুক না কেন প্রত্যেকে বলে বাবা ও কি ছোটবেলা থেকেই পুলিশে ভর্তি হয়ে গেল নাকি, ছোটবেলা থেকে পুলিশের চাকরি করার ট্রেনিং শুরু করে দিয়েছে নাকি। ওরা কিন্তু মনে করবে তার মানে আমরা প্রথম থেকেই পুলিশের চাকরি পাওয়া ট্রেনিং শুরু করে দিচ্ছি। আর যখনই যেইভাবে করবো তাহলে কি করলাম, প্রথমে প্রত্যেকদিন সকালবেলায় বাবা মাকে প্রণাম করলাম বা আম্মি আব্বুকে আমরা সালাম করলাম, করার পরে আমরা আমাদের ভগবানকে আমাদের আল্লাহকে প্রণাম করে আমরা বেরোলাম বা তাদেরকে জানিয়ে আমরা বেরোলাম, স্কুলে চলে আসলাম। স্কুলে আসার পরে প্রথমেই যখন আমাদের স্যারদের সাথে দেখা হবে, প্রথম ঢোকার সাথে যেই দেখলাম আমরা স্কুলে ঢুকছি তার সাথে স্যার বা ম্যাডাম ঢুকছে, তখনই স্যার বা ম্যাডামকে কি বলবো? গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার। আমি জানি অনেকে স্কুলে করে, সবাই স্কুলে করে হয়তো, কিন্তু আমি চাইছি এবার থেকে প্রত্যেক দিন এই জিনিসটা হোক, প্রত্যেক দিন সবাই আমরা করব, তাহলেই পুলিশে চাকরি পাবো, তাহলেই আমরা আর্মিতে চাকরি পাবো। প্রত্যেকে কি বলবো? গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। তারপরে যা ইচ্ছা করছি। স্যারেরা স্কুলে ঢুকলো আমাদের ক্লাস নিতে, সঙ্গে সঙ্গে আমরা কি করব? দাঁড়িয়ে যাব বেঞ্চে, যে মানে বেঞ্চের উপরে না, আমরা যে বসেছিলাম বসে থেকে এরকমভাবে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে প্রত্যেকে টিচারকে কি বলবো? গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাডাম। আর সাথে আমরা যখন বলছি এরকমভাবে দাঁড়িয়ে প্রত্যেকে ঠিকঠাকভাবে যেন সোজা হয়ে, মানে ওই হাত বাজাতে বাজাতে বেঞ্চি বাজাচ্ছি বা কাপড় জামা টানাটানি করছি, ওর ব্যাগ ধরছি, বন্ধু বান্ধবকে টানাটানি করছি, ওইভাবে না। যখন ওটা বলবো তখন আমরা এরকমভাবে স্ট্রংভাবে দাঁড়িয়ে শক্তভাবে দাঁড়িয়ে বলবো গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। ঠিক আছে, এটা আমরা পারবো? হ্যাঁ। তারপরে কথা কি, আমরা রাস্তায় যখনই পুলিশকে দেখছি বা মিলিটারিকে দেখছি, যখনই দেখছি সারাদিনের মধ্যে, তখনই আমরা তাদেরকে জোড়া পায়ে দাঁড়িয়ে হাতে সালাম করে কি বলবো? জয় হিন্দ স্যার, জয় হিন্দ ম্যাডাম। এটা করবো। পারবো করতে? হ্যাঁ পারবো। করে দেখাও দেখি, জয় হিন্দটা বলো দেখি সবাই মিলে, এটা আমাকে করে দেখাও। মনে রাখতে হবে, যারা স্কাউটস টিচার বা গাইডস ক্যাপ্টেন যারা আছে তাদের মনে রাখতে হবে এই ধরনের ভালোভাবে বুঝিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে এনকারেজমেন্ট তৈরি করে, বিভিন্ন রকমভাবে এর মধ্যে এনার্জি দিয়ে তাদেরকে এই জিনিসগুলো করিয়ে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে কন্টিনিউ কভার আপ করতে হবে। এই জিনিসগুলো দিয়েই কভার আপ করতে হবে। এরপরে আমরা আসবো, এইটা যখন তারা জেনে যাচ্ছে যে স্কাউট মানে নর্মালি জয় হিন্দ স্যালুট কীভাবে করতে হয়, এটা যখনই জেনে গেল, তারপরে এইটা যখন প্র্যাকটিস হচ্ছে, তারপরে আমরা চলে আসবো আমাদের 3 সাইন আর 3টে স্যালুট দিয়ে। এইটা দিয়ে স্কাউটস অ্যান্ড গাইডের স্যালুট কী আছে সবাই জানি, তখন আমরা এটাতে আসবো এবং আসার পরে এই জিনিসের মানে বোঝাবো। এইটা মানে বোঝাতে এবং এই জিনিসটা করাতেও 1 সপ্তাহ সময় লেগে যাবে মিনিমাম। এটা করাবো। তারপরে আমরা হ্যান্ডশেক করবো। হ্যান্ডশেকটা লেফট হ্যান্ডশেক করি। এই লেফট হ্যান্ডশেকের যে গল্পটা আছে সেই গল্পটা আমরা বলবো। এই গল্পটা আমরা প্রত্যেকে বলবো, যে গল্পটা কিন্তু আমাকে পরবর্তীকালে বলতে হবে সবাইকে। তাহলে সবাই ভালো মতন শুনে যাও গল্পটা। প্রত্যেকে বাড়িতে কি গল্পটা আলোচনা করবে, মা বাবাকে বলবে কিন্তু যে আমি ওই স্যার এসেছিল, ওই স্যার আমাকে এই গল্পটা করেছে, এই গল্পটা আমি তোমাদেরকে শোনাচ্ছি, এই গল্পটা এই ব্যাপার। তো তোমরা তোমাদের যে বন্ধুরা রয়েছে প্রত্যেকের সাথে লেফট হ্যান্ডশেক করো বা বাঁ হাত দিয়ে হ্যান্ডশেক করো, এটা শেখাবে। তো এই জিনিসটা হয়ে গেল। এরপরে চলে আসছে আমাদের ক্ল্যাপিং। মনে রাখতে হবে 6টা ক্ল্যাপিং একসাথে কোনো দিন নয়। 1টা কি 2টো ক্ল্যাপিং একটা ক্লাসে হবে। যখন 1টা কি 2টো ক্ল্যাপিং একটা ক্লাসে হবে, সেখান থেকে স্টুডেন্টকে তোলো, প্রত্যেকটা স্টুডেন্টকে তুলে ক্লাসটাকে মোটামুটি করতে হবে, যে ক্লাসটাকে লেন্দি করে শেষ করতে হবে।
স্টুডেন্টকে দাঁড় করাও, দাঁড় করিয়ে তাদেরকে দিয়ে করাও যে যেই ক্লাবটা হলো সেই ক্লাবটা তুমি কমান্ড দাও, তুমি বলো তুমি পুলিশ, তুমি বলো সবাই মিলে স্কাউটিং ক্লাব শুরু করেগা, শুরু কর। এটা এইভাবে কমেন্টগুলো শেখাও, তারা কমেন্ট দিক, তারা কমেন্ট করাক। এই কমান্ড আর ডিসিপ্লিন এই দুটোর মধ্যে মাথায় রাখতে হবে ঠিকঠাকভাবে। প্রত্যেকে যদি কেউ আসে, প্রত্যেক দিন আসলেও, প্রত্যেক দিন আসার পরে সকালবেলা যখন প্যারেড হচ্ছে, প্যারেডের মধ্যে আমাদের স্কাউটের টিচার বা স্কাউটের যারা রয়েছে, তার গাইড যারা রয়েছে, যারা ক্লাসে আছে, প্রত্যেকে নোক চেক করো, নোক যেন বড় না থাকে। সবাইকে বলবে নোক যেন কারোর বড় না থাকে, বাবু নোক কেটে আসবে প্রত্যেকে, ঠিক আছে? দরকার পড়লে নেল কাটার সাথে করে নিয়ে যাবে। 2-4 জনের যদি দেখতে পাচ্ছ টাইম আছে, 2-4 জনের নোক বসে কেটে দাও। এরা তোমার দায়িত্ব, তাদেরকে তৈরি করা তোমাদের দায়িত্ব। নোক চেক করো, চুল দেখো, মাথায় চুল আছড়ে এসছে কিনা, বাবু চুল আছড়ে আসতে হবে, চুল পরিষ্কারভাবে আসতে হবে, সানটান ঠিক করে, তাহলেই না তোমাকে মনে হবে যে তুমি একটা ভালো জায়গায় যাচ্ছ, তুমি একটা পড়াশোনার ভালো মতো জায়গায় যাচ্ছ। এইভাবে এগোতে হবে। তাহলে প্রথমে আমাদের এই দিয়ে স্টার্ট করলাম, ক্ল্যাপিং দিলাম, ক্ল্যাপিং দেওয়ার পরে তারপরে একদিন একটা আউটডোর বার করে কয়েকজনকে নিয়ে সাবধান বিশ্রাম, প্যারেডের মধ্যে কদম তালে এই মুহূর্তে যেও না, সাবধান বিশ্রামের মধ্যে থাকো, বেশিক্ষণ করাবে না, করিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে দাও, একটু গ্যাপ দাও, গ্যাপ দিয়ে সাবধান বিশ্রাম, ডায়মোর বায়মোর এগুলোকে ভালোভাবে শেখাও। মাথায় রাখবে ড্রিল প্যারেড শিখতে কিন্তু টোটালি 6 মাস 7 মাসের কমে সময় লাগে না, যদি আমি প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস করি। প্র্যাকটিস, শুধু প্র্যাকটিসের ওপর চলবে কন্টিনিউয়াসলি। এরপরে জাতীয় সঙ্গীত কিভাবে গাইতে হয়, ন্যাশনাল অ্যান্থেম আমাদের কিভাবে গাইতে হয়, কিভাবে আমরা দাঁড়াই, কিভাবে আমরা স্যালুট করি, কিভাবে আমাদের ড্রেসের পশ্চাৎ থাকে, কিভাবে আমরা নিজেদেরকে রেডি করে রাখি, এই সমস্ত কিছু জিনিস আমাদেরকে ভালোভাবে শেখাতে হবে। এবং পাশাপাশি আমাদের স্যারেদেরকে, ম্যাডামদেরকে সম্মান কিভাবে দিতে হয় সেগুলো শেখাতে হবে। বাড়ি ফেরার সময় টিচারদেরকে স্যার আসছি বলে আসতে ধীরে। কোনো ছেলে মেয়ে যেন মানে পরবর্তীকালে এইভাবে তৈরি হোক, একদিনে হবে না, তারা তৈরি হওয়ার পরে যেন এরকম হয় যে তারা কোনো রকমভাবে দুষ্টুমির দিকে দৌড়াদৌড়ি করে এখানে লাফাচ্ছে, ওখানে ঝাঁপাচ্ছে, পুরো মাইন্ডটা যেন ডাইভার্ট হয়ে যায়, তাদের হিপনোটিজম মধ্যে ব্যাপারটা চলে আসবে, মানে হিপনোটাইজ যেন হয়ে যায় স্কাউটের মধ্যে, মানে স্কাউটটাকেই ভালোবাসছে। এর জন্য বাকি আরও যদি কোনো রকমভাবে কোনো জিনিস দরকার পড়ে, পার্সোনালি আমাকে গ্রুপে মেসেজ করো, স্যার আর কি কি জিনিস করতে হবে, গ্রুপে দরকারি পার্সোনালি আমাকে মেসেজ করো, স্যার আর কি কি জিনিস করাতে হবে। প্রত্যেকে যখন করাচ্ছ, প্রত্যেকে দরকার বলে একটা মোবাইল নিয়ে যাও, মোবাইল নিয়ে গিয়ে বলো তুমি করো, আমি তোমার ভিডিও করছি বলে তোলো। সবাইকে যখন করাচ্ছ করিয়ে আমাকে ফরওয়ার্ড করো, আমি দেখি সমস্ত কিছু, আরও কী কী দিতে হবে সেগুলো বলি। এর মধ্যে একটা জঙ্গল বুক গল্প আছে, ওই গল্পটা শোনাও। জঙ্গল বুক গল্প সবাই জানে, মোগলির গল্প যেটা আছে, মোগলির গল্পটা শোনাও তাদেরকে। বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটিসের দিক থেকে তাদেরকে এগো। এরপরে আমাদের স্কাউট সাইন যেটা থাকে, কীভাবে আমরা স্কাউট সাইন দিই, কীভাবে স্যালুট করি, লেফট হ্যান্ডসে কী আছে। তারপরে আমাদের যখন আর্মিতে আমরা যেইভাবে বলেছিলাম প্যারেডের সময় যে আমরা সোজা গেলে স্যালুট এইভাবে দিই, যদি আমরা স্কাউটে স্যালুট দিই, সোজা যেতে গেলে আমরা এইভাবে স্যালুট দিই, আমরা এটা এইভাবে যাচ্ছি, আমি এইভাবে স্যালুট দিতে গেলাম এইভাবে। আর যদি আমি ডান দিকে যাই তাহলে আমার ঠিক এইখানটা এরকমভাবে থাকে, অর্থাৎ এইভাবে আমি স্যালুট দিতে যাব। আর যদি বাঁ দিকে থাকে তাহলে আমরা এইভাবে যাব, আর এই হাতটাকে আমরা দোলাতে যাব। এই জিনিসগুলো নর্মালি তাদেরকে এই জিনিসগুলোর মধ্যে তৈরি করার পরে ড্রিল প্যারেডের মধ্যে তৈরি করো। তারপরে পিটির মধ্যে আসো, 4টে পিটি আছে। এরকম প্রথমটা দাঁড়িয়েই 1 2 3 4, তারপর একটা জাম্প করে 1 2 3 4, এটা গেল 2 নম্বরটা। তারপরে একটা মানে দাঁড়িয়ে এক জায়গায় 1, সামনে 2, আবার এইদিকে 3, আবার এদিকে 4, আবার এদিকে 5, আবার এদিকে 6, এদিকে 7, এদিকে সেমটাই জাম্প করে 1 2 3 4 5 6 7 8, এরকম পা খুলে এইগুলো জিনিসগুলো শেখো। নর্মালি এর মধ্যে থাকো। এরপরে আমি প্রবেশিকার সাবজেক্টটা আমি দিয়ে দেবো। যখন এই ডিসিপ্লিনের মধ্যে জিনিস চলে আসবে, সবাই মাঝখানে একদিনকে সবাই স্কুলের প্রেমিসেসের যেই জায়গাটা আছে নোংরা টোংরা রয়েছে ওগুলোকে পরিষ্কার করানোর জন্য রেডি করো, একটা বস্তা জোগাড় করো, সবাই মিলে পরিষ্কার করে রেডি করাও। এই জিনিসের মধ্যে আপাতত ডিসিপ্লিনটাকে রেডি করো, আর কিচ্ছু দরকার নেই। নর্মালি এর ওপরেই থাকো, বাকি
আমি আরও সাবজেক্ট দিতে থাকবো। এরপরে নটিং কেউ করাবে না, নটিং এখন নয়, নটিং কেউ করাবে না, নর্মালি এটাই করবে। আর সাইন টাইন যা যা বলার তো সেগুলো বললাম। বিপির এক্সারসাইজ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করা, বিপির এক্সারসাইজটা দরকার আছে। 6টা এক্সারসাইজ যদি 6 সপ্তাহে বা 12 সপ্তাহে কমপ্লিট করতে পারো কোনো অসুবিধা নেই। চেষ্টা করো 12-13 সপ্তাহে কমপ্লিট করানোর জন্য, একবারে দরকার নেই। ওই একটা সপ্তাহে একটাই এক্সারসাইজ হোক, এইভাবে এগোতে এগোতে চললো। ফার্স্ট এক্সারসাইজ, দ্বিতীয় এক্সারসাইজ যা যা আছে এগুলো সবাইকে ডেকে ডেকে করাও, প্র্যাকটিস করো, জিনিসগুলো এইভাবে এগো। এরপরে নিজেদের মতন করে কিছু গেম ওর মধ্যে ইনভলভ করো। গেম ইন দ্য মিনস ওই ধরো খোখো খেলা, রুমাল চোর খেলা, তারপরে বিভিন্ন রকমের যে আমরা আউটডোর গেমগুলো করি, বার করে নিয়ে গিয়ে একটা খেলা খেললাম। মানে প্রত্যেক দিন কিন্তু ক্লাসের সাথে একটা করে গেম রাখতেই হবে। যদি খুব রোদ খুব বৃষ্টি না থাকে তো, বৃষ্টি অথবা খুব রোদ যদি না থাকে, গ্রাউন্ডের মধ্যে বার করে আমরা একটা করে গেম অবশ্যই করব। আমরা তো ছোটবেলায় অনেক গেম খেলেছি, বাচ্চারা তো এখন জানে না সেই গেম সম্পর্কে। ওই গেমটা অবশ্যই আমরা কমপ্লিট করবো, এতে তাদের ইন্টারেস্ট পায় এবং তারা প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু স্কুলে আসবো এই গেমের জন্য, যে বাইরে বেরিয়ে আমরা গেম খেলবো। আর প্রত্যেকটা গেমে একটা করে উইনার তৈরি করো। উইনার তৈরি করার পরে উইনারকে দাঁড় করিয়ে রেখে সবাইকে বলো ওর জন্য, ধরো ওর যা নাম আছে, রামসাম যদুমধু যায় নাম আছে, রামের জন্য ও আজকে ফার্স্ট হয়েছে, ও চ্যাম্পিয়ন হয়েছে, ওর জন্য সবাই মিলে স্কাউটস অ্যান্ড গাইড ক্ল্যাপ করব। তো রামের জন্য স্কাউটস অ্যান্ড গাইড ক্ল্যাপ গো বলে স্কাউটস অ্যান্ড গাইড ক্ল্যাপ ওর জন্য করাবো। ও আনন্দ পেল, যারা করলো তাদের মধ্যে এরকম থাকলো, পরের দিন যখন আমিও চ্যাম্পিয়ন হব আমার জন্য সবাই এরকম করবে। ক্লিয়ার? তো এইভাবেই এগো। আরও কিছু কনফিউশন থাকলে আছি, আগামী দিনে আরও জিনিসগুলো দিতে থাকবো, ভিডিওগুলো আসবে, এরপরে সাবজেক্টগুলো নিয়ে আসবো, সিলেবাসগুলো দেবো, প্রবেশিকাটা আগে কমপ্লিট, ডেমনস্ট্রেশনটা আগে কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ।